সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও দেখাতে। আজকে আমি যাচ্ছি মূলত দুটি বকনা সংগ্রহের উদ্দেশ্যে, কিন্তু এই বকনা সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার আগে আমি যতটা জানতে পারলাম, যে স্থানটিতে যাচ্ছি ওই স্থানটির মানুষগুলো খুবই কষ্টে জীবনযাপন করে। এই কষ্টের কারণ কি আমি আপনাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা মূলত একটি রেল লাইন ক্রস করছি এবং আমাদের সাথে এই যে রাতিন কাকা আছে, সাথে আছে তাহের ভাই। ওনারা মূলত আমাদের এই সোর্স হিসেবে কাজ করে। তাহের ভাই মূলত সোর্স হিসেবে কাজ করে আমার। তো এখন যে বাড়িটি দেখাচ্ছি, এই বাড়িটির চারদিকে শুধু পানি আর পানি। যাতায়াত কোনো মাধ্যম নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। এই বাড়িটিতে উনি গরু লালন পালন করে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমি এই বাড়িটিতে কীভাবে যাব খুব চিন্তিত ছিলাম যে আমাকে কীভাবে নেবে। তো এই চাচি আমাকে নৌকা করে নিয়ে এসেছেন। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা মূলত একটা গোয়াল ঘর। যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই গোয়াল ঘরের ভিতরে কিন্তু বেশ 4-5টা গরু লালন পালন হয়। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার চারপাশে শুধু পানি। কোনোভাবেই এদের পায়ে হাঁটার মতো রাস্তা এখানে তৈরি হয়নি। আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি আপনাদের জীবন মান এখানে কেমন, আর কেনই বা আপনারা এখানে থাকছেন? চাচির উত্তর ছিল, বাবা কে আছে আমাদের, কে দেখবে, কোথায় বা আমরা থাকবো? চাচিকে প্রশ্ন করলাম, চাচি এত কষ্ট করে গরু কেন লালন পালন করতে হবে? চাচি বলল, এত কষ্ট না করে উপায় কি? যদি কষ্ট না করি বাবা খাবো কি? আমি উত্তরে বললাম যে চাচি, এই যে চারিদিকে পানির মধ্যে গরু পালছেন, এটা কীভাবে সম্ভব? ওনার কথা ছিল এটাই যে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। অতঃপর চাচি আমাকে ওনার গরুগুলো একটা একটা করে দেখালেন এবং এটাও দেখালেন যে আসলে মানুষের জীবন সব জায়গায় এক নয়। আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম একটি করুণ জীবন কাহিনী। সে সরজমিনে না দেখলে এটা আমরা কখনোই বুঝবো না কতটা কষ্ট ওনারা জীবনযাপন করছেন। তো আমরা দোয়া করি ওনাদের মতো যারা খামার প্রেমিক তাদের সকলকে আল্লাহ তাআলা সফলতা দান করুক। আমিন।